जय श्री राम। रामाय रामभद्राय रामचंद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। वंदे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जत्पाद पंकज पलाश विलास भक्ता कर्माशयं ग्रथितमुद्गतयन्ति सन्तः तदन्न रिक्तमतयो जतयो पिरुध्य श्रुतगणस्तमरणं भज वासुदेव। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे त्रयोविंशति अध्याय 29तम श्लोक থেকে আজকের আলোচনা। এই পিতৃ মহারাজের প্রসঙ্গের শেষের দিকে যারা এই পিতৃ মহারাজের কাহিনী কয়েকটা অধ্যায় আমরা পড়লাম, যারা মন দিয়ে শুনেছি বা পড়েছি তাদের কি লাভ পেলেন সেই সম্পর্কে আলোচনা। মৈত্রজি কথা সমাপ্তির পথে, সেই উপলক্ষে আমাদের 814তম ভাগবত রসমাধুরী সেমিনার ভাগবত পিপাসু সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। পাঠের শুরুতে গুরুদেবের আশীর্বাদ প্রার্থনা করে তার চরণে প্রণাম নিবেদন করি। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका
स्वामिनिति नामिने नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म्य जो पठेत प्रयतो नित्यम श्रीम श्लोकं भागवतम सुत अष्टादश पुराणानाम फलम आपनोति मानव। हे पुत्र ब्रह्मा, যিনি প্রত্যহ নিয়ম করে ভাগবতমের একটি শ্লোক পাঠ করেন তার অষ্টাদশ পুরাণ প্রাপ্তির ফল হয়। আলোচনা প্রসঙ্গ 29 নম্বর শ্লোক থেকে। मैत्रेय उवाच स्तवतिश्च मरस्त्रीषु पतिलोकं गता वधू जं वा आत्मविदां धूर्म वैणं पापाच्युताश्रयः। मैत्रेय उवाच स्तुवतिश्च मरस्त्रीषु पतिलोकं गता वधू जं वा आत्मविदां धूर्म वैण पापाच्युताश्रय। महर्षि मैत्र बोलें, हे विदुर, स्वर्गेर देवतादेर पत्नीरा যখন নিজেদের মধ্যে এইভাবে বলাবলি করেছিলেন তখন মহারানী অর্চি সেই লোকে পৌঁছেছিলেন যে লোকটি স্বরূপসিদ্ধ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ, তার পতি পৃথু মহারাজ প্রাপ্ত হয়েছিলেন। তো গতকালকের আলোচনা ছিল অর্চি এবং পৃথু মহারাজ স্বর্গলোক ছাড়িয়ে তাদের যাত্রা চলেছে বৈকুণ্ঠের পথে। সেটারই ধারাবাহিক টেনে মৈত্র ঋষি বলছেন, স্তবতিষু ত্রিষু পতিলোকম গতাবধূ। যখন দেবপত্নীরা সে অর্চি আর পৃথু মহারাজের স্তব স্তুতি করছিলেন আর তাদের দৃষ্টিটা যতদূর পর্যন্ত চলে সেই পৃথু আর অর্চি চলছেন জং বা আত্মবিদাম ধর্ম আর ধৈর্য, ধর্ম না ধৈর্য, ধৈর্য মানে শ্রেষ্ঠ। এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ব্রহ্মলোক ছাড়িয়ে সেই বিমান দুটি চলে গেল। বৈণ বেনের পুত্র আর হচ্ছেন তার স্ত্রী। হ্যাঁ, প্রাপ্যা প্রাপ্যা অচ্যুত আশ্রয়। প্রাপ্যা মানে প্রাপ্ত হয়েছিল কোন লোক? অচ্যুত আশ্রয়, ভগবানের ধাম। অচ্যুত কেন না ওই ধাম থেকে আর ফেরত আসবে না, চ্যুত হবে না। দেবলোক কিন্তু অচ্যুত আশ্রয় নয়। দেবলোকে গেলে এর আগের শ্লোকে বলা হয়েছে তাৎপর্যে ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিশজতে, আবার ফেরত আসতে হবে, আবার ফেরত আসতে হবে। কিন্তু এই লোকে গেলে অচ্যুত আশ্রয়, তাকে আর ফেরত আসতে হবে না, অচ্যুত আশ্রয়। দেখেন ভাগবতমের এক একটা শ্লোকে কত সুন্দর গ্রন্থ মানে গথিত করা হয়েছে, গাঁথা হয়েছে শ্লোকটাকে। স্তবতিষু অমর স্ত্রীষু, অমর স্ত্রীষু মানে দেবতাদের স্ত্রী, অমর স্ত্রীষু। স্তুবন্তী স্তুবতিষু স্তব করতে করতে পতিলোকং গতা বধূ, বধূ মানে পত্নী, বলে না এ আমার বধূ, পত্নী। পত্নী সহ বৈন বেন মহারাজ স্বর্গলোকের সামনে দিয়ে, দেবতা দেবীদের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন তখন দেবতারা দেবীরা তারা যখন স্তব স্তুতি করছিলেন য আত্মবিদাম ধৈর্য, শ্রেষ্ঠ লোকে পৌঁছে গেলেন। স্বর্গলোক ছাড়িয়ে, জনলোক, তপলোক, ব্রহ্মলোক ছাড়িয়ে, কৈলাস ছাড়িয়ে বৈকুণ্ঠ লোক।
কোন লোক? পাপা প্রাপ্যা, প্রাপ্য প্রাপ্ত হলেন অচ্যুত আশ্রয়, অচ্যুত ভগবানের ধাম। বৈদিক শাস্ত্র অনুসারে কোন স্ত্রী যখন তার পতির সহমৃতা হন বা পতির চিতাগ্নিতে প্রবেশ করেন, তখন তার পতি যে লোকে গমন করেন তিনিও সেই লোকে যাবেন। এর আগের ক্লাসেও বলছিলাম, একজন প্রশ্ন করেছেন, আমরা দুজন স্বামী স্ত্রী আছি, মৃত্যুর পরেও স্বামী স্ত্রী থাকবো, তাহলে এইটা অনুসরণ করুন। স্বামীর সঙ্গে স্বামী যখন মারা যাবেন আপনিও সেই দেহ তাতে বিসর্জন করেন। আর কমপক্ষে দেহ বিসর্জন করার কথা শুনে হয়তো আপনারা আবার কেস লাগাবেন যে এই সহমরণ প্রথা বন্ধ, আপনি কেন উৎসাহ দিচ্ছেন? না, শাস্ত্রের কথা আমি পুনরাবৃত্তি করে শোনাচ্ছি, প্রভুপাদ যা লিখেছেন। কিন্তু তাছাড়াও আর একটা সুগম পন্থা রয়েছে, কি? হরিভজন, গোবিন্দের সেবা করলে সেই গোবিন্দের চরণে সবার সঙ্গে দেখা হবে। শুধু আপনার স্ত্রী বা স্বামী নয়, আপনার পরিবারের সকলে একটাই লক্ষ্য, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মপি একম, সব একম। তস্য দেবস্য সেবা, তস্য দেবা, গোবিন্দের সেবায় যুক্ত হয়ে যান। তার সবাই এক জায়গায় যাব, সবাই একসঙ্গে দেখা হবে, সবাই একসঙ্গে কৃষ্ণের সেবায় যুক্ত হব, নিত্য আনন্দময় জীবন পাব, যেটা হচ্ছে অচ্যুত আশ্রয়, যেখান থেকে আর পড়ে যাওয়ার ভয় নেই। এই জড়জগতে পতিলোক বলে একটা লোক আছে, যেখানে পিতৃলোক নামক একটি লোক আছে, ঠিক যেমন পিতৃলোক। কিন্তু এই শ্লোকে পতিলোক শব্দটি জড় ব্রহ্মাণ্ডের কোনো স্থানকে বোঝানো হয়নি, কারণ পিতামারা স্বরূপ সিদ্ধ জীবেদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার ফলে নিশ্চয়ই ভগবত ধামে ফিরে গিয়েছিলেন, বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েছিলেন। মহারানী অর্চিও পতিলোকে প্রবেশ করেছিলেন, কিন্তু এই লোকটি জড় ব্রহ্মাণ্ডের কোনো গ্রহলোক নয়, কারণ তিনি প্রকৃতপক্ষে সেই লোকে প্রবেশ করে যা তার পতি যেই লোক প্রাপ্ত হয়েছিলেন। তার স্বামী যেখানে গেছেন স্ত্রীও সেখানে গেছেন, কেননা এখানে যখন ছিলেন স্বামী স্ত্রী গোবিন্দের সেবা পূজা করেছেন, মৃত্যুর পরেও দুজন একসঙ্গে গোবিন্দের সেবা পূজা করবেন। আমাদের বাংলায় একটা কথা আছে, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। যতদিন আছে হরিসেবা, আর ফিরে গেলেও হরিসেবা, লস নেই তো, হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। দুজন হারিয়ে যাব না, যদি দুজন একসঙ্গে থাকতে চাই, পরিবার একসঙ্গে থাকতে চাই, গোলক ধাম লক্ষ্য এক করতে হবে, একটাই লক্ষ্য স্থির করতে হবে, গোবিন্দের সেবা পূজা। আর না হলে এর আগের শ্লোকের তাৎপর্যে আমাদের লক্ষ্য স্মৃতি, লক্ষ্য ভ্রষ্ট হলে কি হবে না, পুমান ভবাবধিম ন সরেত ন তরেত স আত্মহা। মনুষ্য জীবন পাইয়া বা মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খায়। এক মন, এক চিন্তা, এক সেবা, এক মন্ত্র, সেই শিক্ষাই শাস্ত্র দিচ্ছেন। তাহলে আমরা একসঙ্গে থাকব। জড়জগতেও পত্নী যখন পতির সঙ্গে মৃত্যুবরণ করেন, তার পরবর্তী জন্মে তিনি পুনরায় মিলিত হন। আবার বলা আছে পুনরায় একসঙ্গে থাকবেন, একসঙ্গে রয়েছে, একসঙ্গে সেবা করেছে, একসঙ্গে মৃত্যুবরণ, একসঙ্গে গতি। এখানেও একসঙ্গে গোবিন্দের সেবা, ওখানেও একসঙ্গে গোবিন্দের সেবা। সেই জন্য কোথাও কোথাও এটা লেখা, যখন কোনো বৈষ্ণব বা বৈষ্ণবী দেহত্যাগ করেন, তখন আমরা বলি না দেহত্যাগ করেছেন, তিনি তার স্বরূপে ফিরে গেছেন। আর ভগবান বলছেন ন সচ্যতি ন কাঙ্ক্ষা, তার জন্য শোক করারও দরকার নেই, কারণ এখানেও ভগবান সেবা করছিল, ওখানে গিয়েও ভগবান সেবা করছে, কোনো লস নেই।
তার পরবর্তী জন্মে সে তার পুনরায় মিলিত হন। তেমনি মহারাজ পৃথু ও মহারানী অর্চি বৈকুণ্ঠ লোকে মিলিত হয়েছিলেন। আবার দেখা হবে তোমার সঙ্গে। তাই দুজনা মিলে সহযোগীপূর্ণ হয়ে কেবল গোবিন্দের সেবা, গোবিন্দের সন্তুষ্টি বিধান করেন। আর এটা থাকলে নিজেদের মধ্যে রেষারেষি, নিজেদের মধ্যে মনোমালিন্য আসবে না। লক্ষ্য তো গোবিন্দের সেবা। কেউ একটু বেশি সেবা করবে, কেউ একটু কম সেবা করবে, কেউ একটু অধিক বেশি সেবা করবে। লক্ষ্য ঠিক থাকতো। লক্ষ্য আর যখনই লক্ষ্য ভ্রষ্ট, না ঠাকুর পূজা করবো না, তখন নিজের দুজনের মধ্যে মনোমালিন্য বাঁধবেই। লক্ষ্য স্থির না থাকলে লক্ষ্য ভ্রষ্ট হবেই। সেই জন্য আচার্যগণ, গুরুদেবগণ লক্ষ্য নির্ধারণ করেছেন। সংসারী হতে অসুবিধা নেই তো, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, যে যেখানে থাকি সংসারী হয়েছেন, অসুবিধা নেই, আরো ভালো। একসঙ্গে সবাই মিলে গোবিন্দের সেবা করবেন। এক মন, এক সেবা, এক আরাধনা, এক মন্ত্র, এক গতি। বারবার বলা আছে আবার দেখা হবে একসঙ্গে। বৈকুণ্ঠ লোকে আবার মিলিত হয়েছিলেন। বৈকুণ্ঠ লোকে পতি পত্নী রয়েছেন, তবে সেখানে যৌন জীবন বা তা সন্তান উৎপাদনের কোনো প্রশ্নই আসে না, কেবল গোবিন্দের সেবা। বৈকুণ্ঠ লোকে পতি ও পত্নী উভয় অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এবং তারা পরস্পরের প্রতি আকৃষ্ট, কিন্তু সেখানে তারা যৌন সুখ উপভোগ করেন না। বাস্তবিক পক্ষে তাদের কাছে যৌন সঙ্গ মোটেই সুখকর নয়, কারণ তারা উভয়ই ভগবানের মহিমা কীর্তন করে ভগবত ভক্তিতে মগ্ন হয়েছে। এখানে আবার আপনি মনে করবেন, তাহলে তো আমরা ওখানে একসঙ্গে যাব কেন, যেখানে এই যৌন সুখটা নেই। না, যৌন সুখের থেকে আরো এত সুন্দর সুখ পাবেন, যৌন সুখটা তুচ্ছ বলে মনে হবে। আরে ওখানে গিয়ে তো সেবা। কিন্তু যামনাচার্য বলেছেন না, যামনাচার্য তিনি বলছেন যে যদ অবধি মম চেত কৃষ্ণ পদার বিন্দয় নব নব রসাধা অনুদ্যতম রন্তুমাসিত তদবধি বত নারী সঙ্গ ভবতি মুখ বিকারঃ সুষ্ঠু নিষ্টিবনম চ। যতদিন থেকে আমি ভগবানের সেবায় যুক্ত হয়েছি, কখনো মাঝে মাঝে মনের ভিতরে যদি যৌন বাসনার চিন্তা আসে, সঙ্গে সঙ্গে মুখ ঘৃণায় ভরে যায়। ছি, থু, নোংরা সুখ কোথাকার, ভগবত সেবায় এত সুখ, থুতু ফেলি। তো সেখানে যৌন সুখ নেই। বাস্তবিক পক্ষে তাদের কাছে যৌন সুখ মোটেই সুখকর নয়, কারণ তারা উভয় ভগবান মহিমা কীর্তন করে ভগবত ভক্তিতে মগ্ন। ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন যে এই জড়জগতে থাকাকালে পতি পত্নী তাদের গৃহকে বৈকুণ্ঠ পরিণত করতে পারেন। আমাদের গান আছে না, আজকে একাদশীর গানটা, হরিবাসর যে গান, হ্যাঁ, হরিবাসরে যে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি শুদ্ধ ভকত চরণে রেণু ভজন অনুকূল ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। যখন গৃহে হরি ভজন হয়, হরি সেবা হয়, হরিকে নিবেদন করে প্রসাদ পাওয়া হয়, সেই ঘরটাই গোলক বৃন্দাবন। অনেক বাড়িতে গেছি, ঘর দেখে মনে হয় এটাই মন্দির। যেরকম আমরা অযোধ্যাতে ছিলাম, এয়ারপোর্টের মতো মনে হতো না, মন্দির। চারিদিকে এত সুন্দর কালারফুল পিকচার
পেন্ট করেছেন, উন্নত মানের পেন্ট। রাম সীতার বিবাহ, কি বলে হনুমানের বিশল্য করণী নিয়ে যাওয়া, রাম রাবণের যুদ্ধ, হ্যাঁ, রাম সীতার বনবাস, হ্যাঁ, তারপরে হনুমানের সেতু বন্ধ, পুরো রামায়ণটা ওখানেই আছে। ছবি দেখলেই যত দেখি ততই চোখ ফেরানো যায় না, এত সুন্দর নিখুঁত পিকচার, নিখুঁত নিখুঁত বর্ণনা, নিখুঁত কি বলা যায় শৈলী। ঠিক সেরকম ঘরটাকে অনেকের ঘরে গেছি, একদম ঘরে ঢোকার দরজা থেকেই ভগবানের বিভিন্ন লীলার ছবি, রামলীলা, কৃষ্ণলীলা, গৌরাঙ্গ লীলা, জগন্নাথ লীলা, লক্ষ্মী নারায়ণ ছবি। ভগবান কৃষ্ণের তো গোচারণ লীলা, তারপরে হচ্ছে মথুরা লীলা, দ্বারকা লীলার কত ছবি, অসুরবধ লীলা, বিভিন্ন রকম। আর চিত্রকার বা অনেক ব্যবসাদার এত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর ভগবানের চিত্র তৈরি করেছেন, চোখ ফেরানো যায় না, যেদিকে দেখাবেন ভগবানের ছবি। আর ঘরে গিয়ে সবাই হরিনাম করছে, ধূপ ধুনার গন্ধ, যেখানে কোনো প্রকার বিড়ি সিগারেট বা মদের গন্ধ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। গৃহস্থ হতে দোষ নেই, গৃহস্থ একটা আশ্রম, কিন্তু ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, ওটা গৃহ একটা আশ্রম। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন গৃহেতে গোলক ভাই, গৃহটাই হচ্ছে আপনার গোলক বৃন্দাবন। কিন্তু আবার কিছু ঘরে দেখা যায় ভগবানের ছবি হয়তো কচিত বা একদম দেখাই যায় না, আর ঘরে নিজেদের ছবি, আমি কিভাবে জন্ম নিয়েছিলাম, ন্যাংটা ছিলাম, বিয়ে করলাম কি করে, তার বিয়ে করার পরে হানিমুন করতে গেলাম কি করে, এগুলো দেখে আমার ছেলেমেয়েরা কি শিখবে? আমার বাবা বিয়ে করে কি করে এনজয় করেছে, আমিও করব। গৃহটাকে গোলক বৃন্দাবনে সাজাতে হবে। ছেলেমেয়েরা, শিশু, খেলনা, কৃষ্ণের পুতুল, জগন্নাথের পুতুল, এসব দিতে লাগবে। প্রথম থেকেই মাথার ভিতরে কৃষ্ণ চেতনা বা আমাদের কি বলে আধ্যাত্মিক চেতনার ভিত গড়ে দিতে হবে। মা বাবার দায়িত্ব তো, আর মা বাবা ভোগমত্ত হয়ে থাকেন। এখন তো আরো মা বাবাদের যা শুরু করেছেন, কি বলে বিবাহ বার্ষিকী, ছেলে মেয়েরা দেখছে। আমাকে একদিন ফোন করছে, মহারাজ আপনি আমার মা বাবাকে আশীর্বাদ করেন। তোমার মা বাবার জন্য তুমি আশীর্বাদ চাইছো কেন? আমার মা বাবার আজকে বিবাহ বার্ষিকী। বা তোমরা মজা করে একটু। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, এই জড়জগৎ থাকাকালে পতি পত্নী তাদের গৃহকে বৈকুণ্ঠে পরিণত করতে পারেন। মৃদঙ্গবাদ্য শুনিতে মন আনন্দে হৃদয়ে নাচে। যখন মৃদঙ্গের তাল শুরু হয়, তেরে খেটা তাক ধেনে 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 তা, হৃদয়ও নাচতে শুরু করবে। মানুষ তো এমনি মায়াপুরে, মায়াপুর থেকে প্রায় 2 মাস হয়ে গেল বেরিয়েছি, কতদিন মায়াপুর ছাড়া হয়ে গেছি। মায়াপুরের সন্ধ্যা আরতিতে শুধু নাচার জন্য লোকে আসে, মৃদঙ্গের তালে তালে পাও ধরে রাখা যায় না, পাও নাচতে শুরু করে। আর ভক্তিবিনোদ ঠাকুর বলছেন হৃদয়ও নাচবে মৃদঙ্গের তালে। মৃদঙ্গবাদ্য শুনিতে মন আনন্দে হৃদয় নাচে। কৃষ্ণ ভাবনায় মগ্ন হলে এই জগতেও পতি ও পত্নী গৃহে ভগবানের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করে এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে শ্রীবিগ্রহ সেবা করে বৈকুণ্ঠে বাস করতে পারে। শিল প্রভুপাদ তার প্রচার কার্যে তিনি বড় বড় মন্দির বানিয়েছেন, বিভিন্ন বড় বড় শহরে, বড় বড় দেশে। আর শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ প্রভুপাদের বিশেষ কৃপাপ্রাপ্ত শিষ্য
এবং অত্যন্ত স্নেহধন্য। প্রভুপাদ বললেন, জয় পতাকা সবাই তো মন্দিরে এসে বাস করবে না, সবার বাড়িটাকে মন্দির করতে হবে। মহাপ্রভু বলেছেন, মোর মন বৃন্দাবন, মন সবসময় বৃন্দাবনে যেন থাকে, বাড়িটাকে বৃন্দাবন তৈরি করতে। তাই বাড়ি বাড়ি নাম হট্ট প্রচার শুরু করো। আজকে বিশ্বের প্রায় বাড়ি বাড়ি মন্দির তৈরি হয়ে গেছে, খুব সুন্দর সাজানো গোছানো মন্দির, দেখলে মনে হয় মন্দিরেই আছি। তো পতি পত্নী গৃহে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করে শাস্ত্রের নির্দেশ অনুসারে বিগ্রহের সেবা করে বৈকুণ্ঠে বাস করতে পারেন। তার ফলে তারা কখনো যৌন আবেগ অনুভব করবেন না, আর তাদের ভিতরে যৌন বেগ আসবে না। সেটি হচ্ছে ভগবত ভক্তিতে অগ্রসর হওয়ার পরীক্ষা। অগ্রসর হওয়ার পরীক্ষাটা হচ্ছে, আমি কি যৌন আবেগের দ্বারা তাড়িত হচ্ছি? যাহা কাম তাহা নাহি রাম, যাহা রাম তাহা নাহি কাম। আমরা দেখি ভাগবতের যে বক্তা, মূল বক্তা ছিল সুখদেব গোস্বামী মহারাজ, তিনিও যখন ভাগবত পাঠ কমপ্লিট করলেন, কোর্স কমপ্লিট করলেন ব্যাসদেবের কাছে, তার পরীক্ষা হয়েছিল, পরীক্ষা দিতে হয়েছিল। এটাই ছিল পরীক্ষা, যৌন আবেগের দ্বারা প্রভাবিত হচ্ছেন কিনা। তাহলে ভাগবত তিনি অনুভব করেননি। জনক মহারাজ পরীক্ষা নিয়েছিলেন, একটা হল ঘরে 16 যুবতী মহিলাদেরকে উলঙ্গ করে রেখেছিলেন, আর সেখানে সুখদেবও উলঙ্গ ছিলেন। তার ভিতরে কোনো যৌন আবেগ আসে কিনা, কোনো প্রভাবিত হয়। সেটি হচ্ছে ভগবত ভক্তিতে অগ্রসর হওয়ার পরীক্ষা। যিনি ভগবত ভক্তিতে উন্নতি লাভ করেছেন, তিনি কখনো যৌন জীবনের প্রতি কোনো আকর্ষণ বোধ করেন না, এবং তিনি যে পরিমাণে জীবনের প্রতি বিরক্ত হয়েছেন, সেটি অনুপাতে ভগবত ভক্তির সেবার প্রতি আকৃষ্ট হন। তিনি প্রকৃতপক্ষে বৈকুণ্ঠ লোকে বাস করছেন বলে অনুভব করেন। চরম বিচারে জড়জগৎ বলে কিছুই নেই। কিন্তু কেউ যখন ভগবানের সেবা বিস্মৃত হয়, ইন্দ্রতৃপ্তি সেবা যুক্ত হয়, তখন কেবল মনে হয় যে সে জড়জগৎ বাস। জড়জগৎ বলে কিছুই নেই, প্রভুপাদ বলছেন। ঘরে যদি থাকেন, ঘরটা বৈকুণ্ঠ, মন্দিরে থাকলে মন্দিরটা হচ্ছে গোলক বৃন্দাবন। তা জড়জগৎ কোথায়? যখনই এই চিন্তাবাদ দিয়ে আমি আমার ভোগ চিন্তা যুক্ত হবো, তখনই জড়জগৎ হয়ে গেল। একই জিনিস জড়জগৎ। কত বড় স্টেটমেন্ট! জড় জগৎ বলে কিছু নেই। তো মৈত্র ঋষি সবার প্রতি এই বার্তা দিতে চাইছেন যে পতি পত্নী যদি উভয়ে ভগবানের সেবা করে নিষ্ঠাভাবে, তাহলে পতি পত্নী ছাড়াছাড়ি হবে না, ভগবত ধামে গিয়েও একসঙ্গে থাকবে। এখানে স্বামী মারা গেলে দুঃখ, স্ত্রী মারা গেলে দুঃখ, আর দুঃখ হবে না। তো এখানে এই শরীরটা ত্যাগ করে ভগবত ধামে আমাদের সঙ্গে দেখা হবে। 30 শ্লোক। ইত্তম ভূতানাম অনুভাব আসৌ পৃথু স ভগবত্তম কীর্তিতম তস্য চরিতম উদ্দাম চরিতস্যতে। ইত্থম ভূতানুভাববসৌ পৃথু স ভগবত্তম কীর্তিতম তস্য চরিতম উদ্দাম চরিতস্যতে। এই শ্লোকে ভগবত্তম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণও ভগবত শব্দটি বিশেষভাবে পরমেশ্বর ভগবান সম্বন্ধে ব্যবহৃত হয়। তো এই শ্লোকের অনুবাদে বলা আছে, ভক্তশ্রেষ্ঠ মহারাজ পৃথু ছিলেন অত্যন্ত শক্তিমান। তার চরিত্র ছিল উদার, চমৎকার এবং মহৎ। তাই আমি তার কথা তোমার কাছে যথাসাধ্য বর্ণনা করলাম।
কথা শেষ করতে যাচ্ছেন মৈত্র ঋষি, কথা শোনাচ্ছেন বিদুরকে। সেই একই কথা রিলে হচ্ছে সুখদেব গোস্বামী পরীক্ষিতকে, একই কথা রিলে হচ্ছে সুত গোস্বামী সৌনকাদি ঋষিদের। সেই একই রিলে করছি আমরা, আমি পড়ছি আপনারা শুনছেন। তাই বলছেন আমি তোমার কাছে যথাসাধ্য, এই কথাটাও গুরুত্বপূর্ণ, যথাসাধ্য। সবাই ভাগবতমের সম্পূর্ণ অর্থ হৃদয়ঙ্গম করতেও পারেন না, বুঝতেও পারেন। যথাসাধ্য, যার যতটুকু সাধ্য। প্রভুপাদ বলেছেন একটা পাখি বড় জোর এই গাছ থেকে ওই গাছ পর্যন্ত উঠতে পারে, একটা পাখি এই গ্রাম থেকে আরেক গ্রামে যেতে পারে, একটা পাখি এই জেলা থেকে আরেকটা জেলায় যায়, একটা পাখি এই দেশ থেকে আরেক দেশে। যেরকম যেরকম আমাদের চিড়িয়াখানা, কলকাতায় আলিপুর চিড়িয়াখানা আছে, শীতের সময় প্রচুর পাখি আছে, রং বেরঙের পাখি আছে, সে সময় শীতের সময় ভিড় হয় বেশি। এমনি আছে, আমি মাঝে দেখেছি আমাদের যখন এই বর্ষাকালটা যাবে, শরৎকাল ঢুকবে, জমির জল শুকাতে শুরু করেছে, ঠিক ঠিক শরৎ শীতের মাঝে প্রচুর রং বেরঙের পাখি আছে। তো বলা হচ্ছে যথাসাধ্য, প্রত্যেকের সাধ্য অনুযায়ী সে উঠতে পারে। প্রবাদ বলেছেন তোমার সাধ্য অনুযায়ী তুমি প্রচার করো, তোমার সাধ্য অনুযায়ী তুমি করো, বা ইংরেজিতে বলে তোমার ক্যাপাসিটি অনুযায়ী করো। সাধ্য সবাই এক নয়, কিন্তু সাধ্য অনুযায়ী, যথাসাধ্য। আর এই তত্ত্ব অত্যন্ত গভীর। আমি একটা শ্লোক পড়ি, যতটুকু বুঝি, আমাদের গুরুজন যারা আছেন তাদের আলোচনা আলাদা, অবশ্যই আলোচনা বা ভাগবত ক্লাস সম্পূর্ণ ভিন্ন, প্রত্যেকে তার উপলব্ধি অনুসারে ব্যক্ত করেন। বা সুত গোস্বামীও প্রথম স্কন্ধে বলেছেন যথাধীতম যথামতি, প্রথম স্কন্ধে পাবেন। সেই ভাগবতম আমার উপলব্ধি অনুসারে আপনাদের শোনাতে চেষ্টা করব। তাই এখানে মৈত্র মুনিও বলছেন যথাসাধ্য কীর্তিতম তস্য চরিতম চরিতম চরিতস্য তে উদ্যাম, সেই মহান চরিত উদ্যাম আমার সাধ্য অনুযায়ী, আমার ক্ষমতা অনুযায়ী আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকু আপনাকে শোনাবো, এর বেশি। সেই জন্য স্বরূপ দামোদর গোস্বামী তিনি নির্দেশ দিয়ে গেছেন, যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রিত হয়ে বৈষ্ণবের আনুগত্যে গিয়ে ভাগবত পড়ো। বৈষ্ণবের নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। নিয়মিত যদি বৈষ্ণবের আনুগত্যে থাকি, ভাগবতম পড়ি, তবে সিদ্ধান্ত, ভাগবতের সিদ্ধান্ত উপলব্ধি হবে। তরঙ্গ, তরঙ্গ মানে যেরকম আপনার পুরী গেছেন না, যখন যারা সাঁতার, যারা 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 সমুদ্রে স্নান করতে সবাই ভালোবাসে, জানেন, অনেকে হয়তো ভয়ে নামেন না, আমরা তো খুব এনজয় করি। ঢেউ ভেঙে 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 সামনে চলে যাব, একটা ঢেউ আসছে, ঢেউটাকে ভাঙবো, মনে হবে আর ঢেউ নেই, আর সঙ্গে সঙ্গে আরেকটা ঢেউ। ঠিক সেই রকম আমার এই শ্লোকের গভীরতা মাপার, আমি হয়তো মনে করি এটা আমি এইভাবে বুঝেছি, এর অর্থ এটাই না, এর আরও অর্থ আছে, এর আরও অর্থ আছে। মহাপ্রভু আত্মারাম একটা ভাগবতমের শ্লোকের উপরে যখন তিনি সার্বভৌম ভট্টাচার্যের কাছে শুনছিলেন আত্মারাম শ্লোকের ব্যাখ্যা, মহাপ্রভু সার্বভৌম পণ্ডিত, বৃহস্পতির অবতার, তার সমস্ত সিদ্ধান্তকে ছেদন করে 64 প্রকার অর্থ তিনি স্থাপন করেছিলেন।
আর শাস্ত্রেও বলা আছে প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। ভাগবতের প্রতিটা শ্লোক নানা কথা, অনেক রকমের আলোচনা, অনেক রকমের রস, অনেক রকমের তত্ত্ব। যেরকম বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি ঐশ্বর্য তত্ত্ব প্রত্যেকটা শ্লোকে খুঁজেছেন। বলদেব বিদ্যাভূষণ মাধুর্য তত্ত্ব। আসিল প্রভুপাদ দুটোকে সংযোজন করে দিয়েছেন। তাৎপর্য এই শ্লোকে ভাগবততম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ভগবত শব্দটি বিশেষ করে পরমেশ্বর ভগবান সম্বন্ধে ব্যবহৃত হয়। ভগবান শব্দটি আসছে ভগবত শব্দটি থেকে, কিন্তু কখনো কখনো আমরা দেখতে পাই যে ভগবান শব্দটি ব্রহ্মা, শিব, নারদ প্রভৃত মহান ব্যক্তিদের ক্ষেত্রেও ব্যবহার হয়। পিতু মহারাজের ক্ষেত্রে সেইভাবে শব্দটির ব্যবহার হয়েছে। এখানে তাকে ভগবততম বা ভগবানের মধ্যে শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। কেউ যখন অসাধারণ এবং অলৌকিক গুণাবলী প্রদর্শন করেন অথবা তিরোভাবের উপর উচ্চতম লক্ষ্য প্রাপ্ত হন, তখন অথবা জ্ঞান ও অজ্ঞানের পার্থক্য জানেন, তখনই কেবল তাকে ভগবান বলে সম্বোধন করা যেতে পারে। পক্ষান্তরে বলা যায় যে সাধারণ মানুষের ক্ষেত্রে ভগবান কখনো শব্দটি ব্যবহার করা উচিত নয়। তো আজকে আমি আর পড়ব না, দুটো শ্লোকই থাক। খুব গুরুত্বপূর্ণ শ্লোক আলোচনা হলো। কালকের জন্য একটু প্রস্তুতি নিতে হবে, কয়েকটা প্রশ্নের উত্তর দিই আপনাদের, আর সেই সঙ্গে গীতার স্কোর। কালকে আপনাদের সঙ্গে আশা করি এখানে লোকালি যারা আছেন দেখা হবে। কলকাতার আশেপাশে হাওড়া, 24 পরগনা, মধ্যমগ্রাম, বারাসাত, নিত্যানন্দ ত্রয়োদশীতে সবাই আসবেন। গোল পার্ক, নজরুল মঞ্চ, সকাল 9টা থেকে উৎসব। ভজন, কীর্তন, প্রবচন, নাটক, নৃত্য, অভিষেক, মহাপ্রসাদ, পুরস্কার বিতরণী, কীর্তন মেলা, অনেক কিছু। আসবেন, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকে যারা যারা গীতাদানের লিস্টে আমরা নাম পেয়েছি, আজকে তিথিতে যারা যারা গীতাদান করেছেন অযোধ্যা ধামে গীতা বিতরণের জন্য, তাদের নামগুলো পড়ে দিই। হেমন্ত সাঁতড়া, কৃষ্ণ সাঁতড়া, কলই সাঁতড়া, দোয়েল সাঁতড়া, ব্যাস ঋষি গোত্র, প্রত্যেকে 4 জন সাঁতরা পরিবার থেকে একটি করে গীতা। রীনা মাঝি, এবারে মাঝি ফ্যামিলি, রীনা মাঝি, বিশ্বরঞ্জন মাঝি, ইপসিতা মাঝি, চিত্তরঞ্জন মাঝি, সুভাষিস মাঝি, সুমনা মাঝি, তনুমেশ মাঝি, মীরা মাঝি, একটি করে গীতা। সঞ্চিতা মাঝি, ইভান গড়াই, রাহুল গড়াই, তমহারা মণ্ডল, আদৃতি মণ্ডল, গদাধর দাস, মাধবী দাসী, একটি করে গীতা পশ্চিম মেদিনীপুর থেকে শালবনী। আনন্দ শর্মা 3টি গীতা, পূর্ণিমা দে 2টি গীতা, গৌরাঙ্গ জানা 1টি, সঞ্জয় কুমার মণ্ডল 1টি, মহিম মণ্ডল 1টি, রেণুকা মণ্ডল 1টি, অঙ্কিতা হাজরা 1টি, সন্দীপন আমিতি 1টি, সুমনা হাজরা 1টি, সতন জানা 1টি, একটি করে গীতা দান করেছেন। এরপরে একটা বড় অঙ্কের গীতা এসেছে আমাদের সৌদি আরব থেকে, সনাতন ধাম থেকে। ডোনেশন ফ্রম সনাতন ধাম। জয় কৃষ্ণ প্রভু ৭৫,০০০ টাকা, মানে আপনার প্রায় 400 গীতা
রামপ্রসাদ কলি 11টি গীতা, সূর্যপথী নিত্যানন্দ দাস 51টি গীতা, রমেশ অ্যান্ড ফ্যামিলি 11টি গীতা, জেঠা কংগ্রিগেশন 112টি গীতা, নারায়ণ প্রভু 42টি গীতা, প্রহ্লাদ কংগ্রিগেশন 98টি গীতা, মানে টাকার অঙ্ক আছে তো আমি সেখান থেকে গীতা বলছি। চন্দ্রমৌলি ভি 11টি গীতা, প্রহ্লাদ কংগ্রিগেশন থার্ড 42টি গীতা, সুনীল সরফ কালেকশন করে পাঠিয়েছেন 502টি গীতা, না 561টি গীতা। সুনীল শর্মা যুবলী কংগ্রিগেশন থেকে এসছে 108টি গীতা, ওঙ্কার ত্রিবেদী 11টি গীতা, কিশোর কুমার সাহু 108টি গীতা, অমরিশ দিয়কর 321টি গীতা, আর সুনীল সরব আরেকটা গ্রুপ থেকে এসছে 400 গীতা। তো যাদের যাদের নাম পড়লাম আজকে এই দ্বাদশী তিথিতে, সকলের জন্য এবং সকলের আপনাদের পরিবারের জন্য শ্রী রামলালা ভগবান যেখানে গীতাগুলো বিতরণ হচ্ছে, সেই সঙ্গে নিত্যানন্দ ত্রয়োদশী এই অধিবাস হলো। নিত্যানন্দ প্রভুর চরণে আপনাদের সকলের পারিবারিক, সামাজিক, আন্তরিকভাবে সুখ শান্তি এবং আনন্দময় ভক্তিময় জীবন প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গীতা গ্রন্থ বিতরণ এখানেই হচ্ছে, মানে রাম মন্দিরে। সেই সঙ্গে যারা এখনও গীতা দান করেন, আগামী 25 তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে। কারণ আমি চলে এসেছি, কিন্তু ওখানে আমাদের টিম রয়েছে। তো আপনাদের যারা এখনও সেই সুযোগ থেকে বঞ্চিত আছেন, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকেও যুক্ত করুন। জীবনে একবার সুযোগ, কিন্তু রাম মন্দির উদ্বোধনে আপনাদের পরিবার ভিত্তিক দিচ্ছেনই, পরিবারের প্রত্যেক সদস্যের নামে দেবেন। হ্যাঁ, গতকালকে একটা লোক পেয়েছিলাম, বলছে আমার স্ত্রী গর্ভবতী, আমার নামে একটা, আমার স্ত্রীর নামে একটা, আমার শিশু যে আসছে তার নামে। কারণ এই সুযোগ থাকবে না তো জীবনে একবার, তো প্রত্যেকের নামে গীতা দান হবে। সেই শিশু হয়তো একদিন বলবে আমি গর্ভে ছিলাম, আমার বাবা আমার জন্য গীতা দান করেছিল। সবাই সুযোগ নিচ্ছেন, সেই সুযোগ সবার কাছে পৌঁছে দিন। যে যেখানে থাকুক, রাম মন্দির উদ্ঘাটন উপলক্ষে সবাই অংশগ্রহণ করতে পারবে এই অনুষ্ঠানে। তো কয়েকটা সবার জয় শ্রীরাম, কয়েকটা প্রশ্ন নেব। প্রশ্ন করেছেন, নাম বলছি না, মহারাজ প্রণাম নেবেন। আমার বাড়িতে ভাগবত পুরাণ আছে, তার মানে সমস্ত নদ নদী তীর্থ আমার বাড়িতে আছে? আপনি তো এই কথা বলে থাকেন। অবশ্যই, যদি বিশ্বাস করেন, যদি বিশ্বাস করেন। আমাদের বাংলায় একটা কথা ছিল, মানলে ঠাকুর, না মানলে বাকিটা বলছি না। তো আপনার যদি বিশ্বাস থাকে যে ভাগবত আমার বাড়িতে আছে, সাক্ষাৎ কৃষ্ণ আছেন, তার চরণে নদ নদী তীর্থ সব আছে, আর আপনি মানুন না মানুন, আছেন, শাস্ত্র বিচারে আছেন। এবার উপলব্ধিটা আপনার, কারো উপলব্ধি হয়, কারো হয় না। পরবর্তী প্রশ্ন করেছেন মুর্শিদাবাদ থেকে অনুপ। মহারাজ আপনার চরণে প্রণাম জানাই। আমাদের এক প্রভু প্রসাদ পাচ্ছে, তো তার মা বাবা কেউ প্রসাদ পায় না, আমিষ খায়। আর প্রভু তার বাবা মাকে প্রসাদ দিলে সেই আমিষ খাবারের সঙ্গে সেটা পায়,
তো জিজ্ঞাসা করছিল তাতে কি পাপ আছে? মোটেই না, মোটেই প্রসাদ দেবেন না। প্রসাদ আর আমিষ একসঙ্গে খাওয়া যায় না। তো যখন প্রসাদ খাবে প্রসাদ খাবে, আমিষ খাবে আমিষ খাবে, দুটোকে একসঙ্গে মিশাবেন না। এটা অনুচিত। পাপ হবে কিনা জানি না, কিন্তু আরো গরিত অপরাধ হবে। যদি সেরকম মনে করেন আগে প্রসাদটা খেয়ে নেবেন, হাত ধুয়ে তারপরে আবার নিজের যা অখাদ্য কুখাদ্য আছে খাবেন, একসঙ্গে মিশাবেন না। আর সেই এত বড় দায়িত্ব নিতে চান না যে না আমি অনেক কিছু করে দিচ্ছি, প্রসাদ পাচ্ছে না, ঠিক আছে, একটু ফলমূল কিছু ভোগ লাগালে দেবেন, অন্য প্রসাদ দেওয়ার দরকার কি আছে? গুজরাট জুনাগড় থেকে সেবা গৌরাঙ্গ দাস বলছি, আপনার শ্রীচরণে কোটি কোটি দণ্ডবোধ। এত প্রণাম কেন? কোটি কোটি, বাপরে বাপ। আমার একটা প্রশ্ন আছে মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে গীতার দান করেছেন, গীতার জ্ঞান দান করেছেন, আর গৌর সুন্দর আমাদেরকে শিক্ষাষ্টকম জ্ঞান দান করেছেন, আর রামচন্দ্র ভগবান আমাদেরকে কি জ্ঞান দান করলেন, যে বিষয়ে একটু টক শোতে আলোচনা করবেন। রামায়ণটা অনেক বড়, কৃষ্ণের গীতার জ্ঞান শুধু না, ভাগবতমের জ্ঞান আছে, কেবল মহাপ্রভু সংক্ষেপে দিয়েছেন। আর রামের সম্পর্ক রয়েছে আপনার রামায়ণ থেকে পাবেন। তবে সংক্ষেপে কথাকারগণ একটা কথা তুলে ধরেন যে রামায়ণ পড়ে কি জানলো, পথে নারী বিবর্জিতা, রাস্তাঘাটে গেলে স্ত্রীকে নিয়ে বেরোবে না। কোথায় চুরি টুরি হয়ে যাবে, রাবণ এসে চুরি করবে। কিন্তু আমি আবার ক্লাসে বলি, এখন রাস্তাঘাটে না নিয়ে ঘরে রাখলেও আরো বিপদ, ঘরেও রাবণ ঢুকে যাচ্ছে। কি যে করবেন, তাদের বেটার হচ্ছে ভক্ত বানান, স্বামী স্ত্রী একসঙ্গে ভজন করুন। পরবর্তী প্রশ্ন, শতরূপা ব্রজেশ দাস পুরুলিয়া থেকে, না ঝাড়খণ্ড থেকে। হরে কৃষ্ণ মহারাজ, আপনার চরণে ধন্যবাদ প্রণাম। আমার একটা প্রশ্ন ছিল, আমার ছেলে মাধব ও চকলেট বিস্কুট খেতে চায়, তার জন্য কি সেটা দেওয়া যেতে পারে? তো অনেক কিছু কথা বলছে, তো আপনি একটু বলেন তাহলে ভালো হয়। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। বেটার হচ্ছে আমাদের যে মন্দিরে যে সমস্ত আমাদের ভক্তরা বানাচ্ছেন কুকি বিস্কুট মহাপ্রসাদ, সেগুলো নিয়ে রাখবেন। আমাদের অনেক ভক্তরা চানাচুর বানাচ্ছে, আমাদের বাঁকুড়াতে আছে লক্ষ্মীনারায়ণ চানাচুর, মেদিনীপুরে আছে প্রভুপাদ চানাচুর, অনেক জায়গায় বানাচ্ছে, মায়াপুরে তো আছেই, বা আমাদের বাংলাদেশে প্রায় মন্দিরে সুন্দর সুন্দর চানাচুর বানিয়েছে, বিস্কুট বানিয়েছে, কুকি বানিয়েছে, কেক বিস্কুট অনেক কিছু। আর তাছাড়াও বাজারের এই যে চকলেট বিস্কুট একটু দেখে নেবেন, চানাচুর দেখে কিনবেন, যেখানে আমাদের নিষিদ্ধ জিনিসগুলো না থাকে। অনেক দামি দামি চকলেট যেগুলো ডিম দিয়ে তৈরি বা চর্বি জাতীয় কিছু দিয়ে তৈরি, বিশেষ করে সুইস চকলেটগুলো অনেক দাম। হ্যাঁ, আমি এয়ারপোর্টে মাঝে মাঝে চকলেট কিনি, একটা চকলেট 2000, 3000, 4000 টাকা দাম। আর দোকানদার চিনে ফেলেছে এই মহারাষ্ট্রে আসবে চকলেট নেবে, তো প্রশ্ন হচ্ছে অনেক দাম। তো আমাদের সচরাচর যে চকলেট পাওয়া যায় দেখে নেবেন ওগুলো কফিন আছে কি না, দেখে কিনবেন। আর বিস্কুটের ব্যাপারেও পাউরুটি বিস্কুটেও বা কেকেও অনেক সময় ডিম থাকে, কিন্তু নিয়ম হচ্ছে লিখে দেবে কি কি আছে, লেখা থাকে, একটু পড়ে নেবেন, পড়ে। বা কিছু কিছু কি বলা যায়, সাইন থাকে, ইঙ্গিত থাকে, যেটা দেখলে বুঝতে পারবেন এটা আমিষ এটা আমিষ না। যেরকম লাল সাইন গ্রিন সাইন, তো লাল সাইন গ্রিন সাইনেও পুরো বোঝা যায় না। কিছু কোড নাম্বার থাকে যেখানে আপনি নেটে ফেললে কোড দিয়ে বলে দেবে এটাতে কী কী আছে। এগুলো দেখে নিয়ে ভোগ লাগাবেন, ভোগ লাগিয়ে প্রসাদ হিসাবে খেতে পারবেন। যেগুলো আমাদের নিষিদ্ধ আছে ওগুলো যদি না থাকে নেবেন। আমাদের ভক্তরা খাচ্ছে অনেকে, আমার গুরু মহারাজ চকলেট খেতে পছন্দ করে, চকলেট আপনার আইসক্রিম।
লাস্ট প্রশ্ন, সুমিতা সৌমিত্র কলসর বলছি, মহারাজ গীতার 18টি অধ্যায়ের আলাদা আলাদা যে মাহাত্ম্য আছে তা কোথা থেকে জানতে পারবো? এই গীতা মাহাত্ম্য একটা আলাদা বই আছে, আমাদের সমস্ত ইস্কন মন্দিরে পাবেন বাংলায়। অধ্যায়ের মাহাত্ম্য কাহিনী আছে এবং যে শ্লোকগুলো আমি প্রতিদিন সকালে পড়ছি গীতা, সেখান থেকে মাহাত্ম্য আমি পড়ছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। কালকে কিন্তু নিত্যানন্দ একাদশী পালন করবেন, যে যেখানে আছেন দুপুর পর্যন্ত উপবাস। আর নিত্য আনন্দ, নিত্যানন্দপুর চরিত্র লীলা পাঠ হবে। যদি আপনার সেরকম সুবিধা না থাকে, কোথাও না যেতে পারেন, কাছাকাছি ইস্কন মন্দিরে যাবেন, নিত্যানন্দ একাদশী পালন করেন। আর যদি কোথাও না যান, ঘরে মায়াপুর টিভি খুলে বসবেন, সকাল থেকে নিত্যানন্দ কথা পাঠ হবে, তারপরে ভজন কীর্তন, নাটক, সিনেমা এবং উপহার বিতরণ, নৃত্য, তারপরে রয়েছে মহা অভিষেক, পঞ্চামৃত অভিষেক, তারপরে পুষ্প অভিষেক, তারপরে পুষ্পাঞ্জলি থাকবে এবং সেই সঙ্গে থাকছে মহাফিস্ট। নিত্য আনন্দ নিতাই বলে ডাকো, পরমানন্দে থাকো। নিত্যানন্দ প্রভুর জন্মদিন, হ্যাপি বার্থডে টু নিত্যানন্দ প্রভু পালিত হবে। আমি অবশ্য কলকাতায় থাকছি, যারা কলকাতা আসবেন দেখা হবে। আর আমার চ্যানেলে লাইভ থাকবে, কলকাতাটা লাইভ দেবে নাকি না মায়াপুরেটা? কলকাতার অনুষ্ঠান আপনি লাইভ পাবেন। যারা আমার চ্যানেলে আছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, এই অনুষ্ঠানগুলো পাবেন। জয় নিতাই।